আজকে পুরীতে শেষ দিন বলে আমি বাড়ির সবার জন্য শপিং করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এলাম সি বিচে। সবাই মিলে মর্নিং ওয়াক করতে করতে দেখলাম যে সামনে একটা ডাবের দোকান, যেখানে 50 টাকা দিয়ে একটা কচি ডাব নিয়ে ঢকঢক ঢকঢক করে মেরে দিলাম। সত্যিকারে বলছি বন্ধুরা, আমি ডাব খেতে পছন্দ করি না, শুধু ওটা ফ্লেক্স করার জন্য নিলাম। তারপর আমার ছোট মামা আমাকে বললো যে শুভ এটা খেয়ে দেখ, এটা খেলে তো ছোটবেলার কথা মনে পড়বে। মামারা নাকি এটা ছোটবেলায় 50 পয়সাতে দুটো কিনে খেয়েছে, কিন্তু সত্যি করে বলতে আমার ছোটবেলার কথা মনে পড়লো না। পুরীর জগন্নাথ ধামের বাইরে দেখি একটা দাদারা বলছিল যে এই ক্যামেরার বডিটার দাম 22 লাখ টাকা, কারণ রথযাত্রা ইন্টারনেটে লাইভ দেখা যাচ্ছে শুধুমাত্র এই ক্যামেরাটার জন্য। ক্যামেরাটা একদম মন্দিরের পাশেই লাগানো না, মানে ওই আর কি, এটা শুধু একটু এক্সট্রা ইনফরমেশনের জন্য বললাম। তারপর দুপুরবেলা প্রচন্ড খিদে লাগতে আমি চলে যাই একটা ভেজ বিরিয়ানির দোকানে। আগে কাকুটাকে জিজ্ঞেস করে এলাম, কাকু এটা ভেজ আছে তো? কাকু বললো না, ডাইনোসরের ডিম দেওয়া। কাকুর কথা আর বিরিয়ানিটা খেয়ে এতটাই মন খারাপ হয়ে গেল যে আমি চলে এলাম একটা মিষ্টির দোকানে, যেখান থেকে আমি এক বাটি রসমালাই নিয়ে নিলাম, দেখি এটা কলকাতার মতন টেস্ট হয় কিনা। এটা টেস্টি, কিন্তু কলকাতার মতো না। মিষ্টি মুখ করে আমি সোজা চলে গেলাম শাড়ির দোকানে, কারণ বাড়ির জন্য যদি কিছু না কিনি তাহলে কি কিছুই হবে না। আমি অতটাও খারাপ ছেলে না, এটা তো আমি আমার মন থেকেই নি, শুধু টাকাটা অন্যকেও পাঠিয়েছি। কি অবাক করে দিলাম তো। অবাক করার বিষয়টা হলো আমার সামনের সাগরটা কত বিশাল। রিয়ালিটিতে প্রকৃতি নেচার এত বড় যে আমাদের থটের থেকেও বেশি, মানে আমাদের ভাবনাটা এক জায়গাটা সীমাবদ্ধ, কিন্তু এই ব্রহ্মাণ্ড হয়তো তার থেকেও অনেক বড়। মাঝে মাঝে এরকম ফাঁকা বসে নিজেকে একটু সময় দিয়ে ভাইব নেওয়া উচিত, কারণ ইন দি এন্ড উই আর নো লঙ্গার হিয়ার।